হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো রুম্পা হাউস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম। তো চলো, এখন বাজে হচ্ছে 8:30। তো অনেকক্ষণে উঠেছি, চান টান দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে। তো খুব মানে ভালো খুশি আছি আজকে, কারণ আজকে যাচ্ছি হচ্ছে গুয়াহাটিতে। বর যেখানে কাজ করে তো সেখানে নিয়ে যাবে ঘুরতে। তো অনেক দিন ধরে বলে, বিয়ের পর এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আগে নিয়ে যায়নি, অনেকবার বলেছি, কান্নাকাটিও করেছি, রাগারাগিও করেছি, তাও নিয়ে যায়নি। তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছে। তো এর ট্রেন হচ্ছে 11টা কততে। তো এখন বাজে 8:30। তো রান্না করছি। রান্না করে এখন হচ্ছে ব্যাগ ট্যাগ সব রেডি করেছে রাত্রি। এখন দেখি ট্রেন একটু লেট আছে, কখন বের হই। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর হ্যাঁ, অনেক দিন পরে ভিডিও করছি, কারণ আমার মোবাইলটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, মানে সাউন্ডটা একদম বোঝা যাচ্ছিল না, মানে কানে দিলেও বোঝা যায় না, এরকম হচ্ছিলো কেন বুঝতে পারলাম না। তো সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। কত ভিডিও করে রেখেছি, কিন্তু মানে কিছু শোনা যায় না। সেই কারণে এটা হচ্ছে নতুন ফোন এবার এনে দিয়েছে, তো আসার সময় নিয়ে এসছে। তো সেই কারণে ভাবলাম না আজকে করি, যেহেতু তোমাদের সাথে অনেক সব কিছুই শেয়ার করি, তো এটা কেন করবো না। তো অনেক কিছু তো মিস করেই গেছো, ষষ্ঠী বষ্টি কত কিছু আনন্দ, মানে বাড়ি গেছি, আসছি, বাড়িতে এসে জিজুয়ারা দিদিয়ারা এসে কত কিছু মিস হয়েছে, দিতে পারিনি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্যে। তো গাইস, আমি রান্না বসিয়েছি, এখন বেশি আর কথা বলতে পারছি না, ওইদিকে লেট হয়ে যাবে। একদম বিছানা কিছু উঠানো হয়নি, মেয়ে জাস্ট উঠলো, মুখ ধুচ্ছে। তো ঠিক আছে গাইস, পরে আবার দেখা হচ্ছে। আমি রান্না টান্না করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি খুব খুব এক্সাইটেড। তো এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে। তো এগুলো হচ্ছে পুকুরের মাছ, ওখানে হচ্ছে দাদা থাকে, মানে ভাসুর, তো দিদি, তো ওরা হচ্ছে ওরা ওখানে থাকে, আসামেই থাকে। তো তাদের জন্য হচ্ছে এই মাছ একটাই পেয়েছিল, ওটা 2-3 দিন আগে ধরা হয়েছিল, ফ্রিজে রেখেছিল, ওটাই ভেজে নিয়ে যাব ওদের জন্য। ওরা মানে পুকুরের মাছ খেতে ভালোবাসে, তো সেই কারণে ওদের জন্য নিয়ে যাব। আর হচ্ছে আমরা ডাল চচ্চড়ি, কালকের মাছ আছে, আলু ভেজে, এই দিয়ে আমরা খেয়ে যাব। তারপরে মা মা একা কী করবে, এই দিয়ে এবারে কী করবে, টাইমও হবে না রান্না করার। তো এটা হচ্ছে আমেরিকান রুই। তো কালকে আরও বসছিল, মানে পাইনি কালকে মাছ। তো যাই হোক, এতটুকু দিয়ে ওদের হয়ে যাবে। তো ঠিক আছে, এখন রাখছি। আর দাদা ওখানেই থাকে, এখানে থাকে না। দাদা আসামেই থাকে, দাদার বউ, ওদের মেয়ে, তো ওরা হচ্ছে ওখানেই থাকে। তো পুকুরের মাছ খেতে ওরা খুব ভালোবাসে। তো একটা পেয়েছে, তো 2-3 দিন আগে পেয়েছে, ফ্রিজে রেখেছি। তো ওটাই কেটেছে ওর বাবা, এখন ওটাই ভেজে তারপরে নিয়ে যাবে। তো আর আছে আমাদের হাঁসের ডিম, আম গাছের, তো এইসবই নিয়ে যাচ্ছি আর কি। তো ঠিক আছে গাইস, এখন রাখছি। তো গাইজ দেখো, এদিকে আমি কাপড় টাপড় সব প্যাক করে নিয়েছি, রাত্রেবেলা এগুলো গুছিয়ে নিয়েছি। তো আমার আর মেয়েরই বেশি, ওর বাবার নেই। ওর বাবার দুটো গেঞ্জি, একটা প্যান্ট, একটা শার্ট নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, এই। আর ওর বাবার কিছু নেই, সব আমার আর মেয়ের। তো বেশি জামা কাপড় নিব না, ওর বাবা বলছে 1 সপ্তাহ খানিকের মতো, সপ্তাহ 10 দিন, তো আর কত লাগবে বাড়িতে এদিক সেদিক ঘুরার জন্য। 2-3টা কুর্তি নিয়েছি, এই আর কি। তো যাই হোক, আর নাইটি নিয়েছি। তো দেখো, আমরা স্টেশনে আবার খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে স্টেশন দিকে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলেও এসেছি। তো ওর বাবা আর হচ্ছে ভাইগনা এসেছিলো, তো ভাইগনা ওরা হচ্ছে টিকিট কাটতে গেছে। তো কি স্লিপারে টিকিট কাটা যায় নাকি, আমি তো ট্রেনের সম্বন্ধে তো জানি না। তো ওখান থেকে কেটেছে, বসা সিট, আর আমি এসছি, তো সিট পেয়েছি। তো ওই যে যায়া হচ্ছে ভাইগনা আর ওর বাবা টিকিট কাটছে, আর আমরা হচ্ছে উপরে যাচ্ছি। তো দেখো, একদম মানে পুরো রাইট টাইম ছিল ট্রেনটা। আমরাও গিয়ে দাঁড়িয়েছি, 5 মিনিটও লাগেনি আর কি আসতে। আর অন্য দিন ট্রেনটা খুব দেরি করে আসে, আজকে একদম রাইট টাইম। গাইস দেখো, গাড়িতে আর ভিডিও করতে পারিনি, এত ভিড়, তারপরে মানে প্রচণ্ড ভিড়, তার মধ্যে গরমে ভালো লাগছিল না, সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তখন এসেছি হচ্ছে ওর বাবা যেখানে থাকে সেখানটায় কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বসেছিলাম। তো এ আসলো, ও আসলো, ওই কথা বলে মানে এসব করতে আরে বসো বলতে দেরি হয়ে গেছে। তো তার মধ্যে ওখানে বসেছিলাম, এই হোটেলের মালিকটা ছিল না নাকি, তো সেই কারণে কিছুক্ষণ ওখানে বসেছি। তো ওখানে এখন হোটেলে আছে একটা,
আর ওর বাবা হচ্ছে সামনে থাকে, তো ওর বাবার পিছনেই এই হোটেলটা, মানে যেখানে থাকে রুমে আর কি। তো ওখানটায় এসেছি, ওর বাবা বললো ভাত দিয়ে যাবে। প্রায় 9:30 পৌনে 10টা বাজে এরকম। এখন তো সুন্দর ঘুম পেয়েছে, সারাদিনের জার্নি না, আর এরকম জার্নি আর ফার্স্ট টাইম মনে হয় করলাম। একবার হয়তো ছোটোবেলায় করেছি, বাবার সঙ্গে গেছিলাম বাংলাদেশে, আর এই যে ফার্স্ট টাইম। আর এত দূরে কোথাও যাইনি। তো যাই হোক, এখন পর্যন্ত ঘুম পেয়েছে, মানে একটু ঘুমাতে পারলে বাঁচি। তো মুখ টুক ধুয়ে নিয়েছি, ভাবছি চান করবো। তো আবার ভাবলাম এখন আর চান করবো না, কাউকে দেবো, ভালো লাগছে না। তো আর বেশি আর বড় করতে পারলাম না। তো হাবি থেকে এটা সেটা এনে দিয়েছিলো, ওই যে প্লাস্টিকে এনে দিয়েছিলো। তো ওগুলার সারাদিন বলতে ভাত খাইনি আজকে। সেই সকালবেলা ডাল চচ্চড়ি আলু ভাজা, কালকে একটু মাছের ঝোল ছিল, তো সেই দিয়ে হচ্ছে খেয়েছি সকালে। না এত কোথাও বের হলে দেখবে একদম মানে খেতে ইচ্ছা করে না। তো সেরকম এটাই অল্প কিছু খেয়ে 2-1 গাল খেয়ে তারপরে চলে এসেছি। মেয়ের জন্য একটু ভাত নিয়ে এসেছি, তো ওকে ট্রেনেই খাইয়ে দিয়েছি। তো খেয়েছে, অল্প করে এনেছিলাম, খেয়েছে। তো মেয়ে এটা সেটা আম খেয়েছে, আইসক্রিম করে আইসক্রিম এনে দিয়েছে, খেলো। আবার ওর বাবা আমার জন্য কী এনে দিল ওগুলো। আরে খেয়ে দিয়ে না এখন আর খিদে নেই। আম্মা না, গলায় ব্যথা বলতে। তো ঠিক আছে গাইস, আজকে খুব টায়ার্ড, আর বেশি আর ভিডিও করতে পারলাম না। তো ঠিক আছে, রাখছি। আজকে সবাইকে বলছি গুড মর্নিং, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গুয়াহাটিতে কী কী কোথায় কী কী আছে আমাকে একটু কমেন্ট করে বলো তো, আমি একটু ঘুরতে যাবো। আমি তো এখানে কিছু জানি না, না। তো দেখি বল কোথাও, ও তো জানে সব কিছু, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। তো তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করবো। তো ঠিক আছে, এখন রাখছি। তো আমি যে রুমটায় আছি আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। যে দরজা, টেবিল, আমাদের এটা হচ্ছে সাথে না, এটা হচ্ছে যে বাথরুম, এই হচ্ছে আমাদের রুম, মানে এটা ভাড়া নিয়ে আছে। তো গাইস দেখলে রুমটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক